সুখবর, নবম পে স্কেলে পেনশন ভাতায় আসলো বড় পরিবর্তন, ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন। সুখবর, নবম পে স্কেলে পেনশন ভাতায় এলো বড় পরিবর্তন, ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘদিনের দাবি, আলোচনা আর প্রত্যাশার পর অবশেষে বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত। দেশের লাখো অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির বার্তা। নতুন কাঠামো অনুযায়ী পেনশন হিসাবের পদ্ধতিতে আনা হয়েছে মৌলিক পরিবর্তন। আগে যেখানে নির্দিষ্ট বেতন স্কেলের সীমাবদ্ধতার মধ্যে পেনশন নির্ধারণ হতো, এখন সেখানে সর্বশেষ প্রাপ্ত মূল বেতন, ইনক্রিমেন্ট এবং নির্ধারিত গ্রেডের পূর্ণ সুবিধা বিবেচনায় নিয়ে পেনশন নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অবসরপ্রাপ্তদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, নবম পে স্কেলের মূল লক্ষ্য শুধু কর্মরতদের বেতন বৃদ্ধি নয়, বরং অবসরপ্রাপ্তদের জীবনমান নিশ্চিত করা। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখেই পেনশন ভাতায় এই বড় পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে পেনশনাররা যে বৈষম্যের কথা তুলে ধরছিলেন, নতুন সিদ্ধান্তে তা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে। নতুন ব্যবস্থায় গ্র্যাচুইটির পরিমাণও পুনর্নির্ধারণ করা হয়েছে। অবসরকালীন এককালীন প্রাপ্য অর্থ আগের তুলনায় বেশি হবে। এতে অবসর গ্রহণের পর প্রাথমিক আর্থিক চাপ অনেকটাই কমে যাবে। বিশেষ করে যারা চিকিৎসা, বাড়ি সংস্কার বা পারিবারিক দায়িত্ব পালনে বড় অঙ্কের অর্থের প্রয়োজন অনুভব করেন, তারা এই সিদ্ধান্তের সুফল পাবেন। পেনশন পুনঃসমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নবম পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বে অবসরপ্রাপ্তদের পেনশনও নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা হবে। অর্থাৎ শুধু নতুন অবসরপ্রাপ্তরাই নয়, আগের পেনশনাররাও এই সুবিধার আওতায় আসবেন। এতে বৈষম্য কমবে এবং সমতা নিশ্চিত হবে। অর্থমন্ত্রী আরও জানান, পরিবারের ওপর নির্ভরশীল বিধবা বা পারিবারিক পেনশনভোগীরাও এই পরিবর্তনের সুবিধা পাবেন। পারিবারিক পেনশনের হার পুনর্নির্ধারণ করে তা আরও মানবিক ও বাস্তবসম্মত করা হয়েছে। ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর পর তার পরিবার আগের তুলনায় বেশি আর্থিক নিরাপত্তা পাবে। নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কাঠামোর পরিবর্তনের প্রভাবও পেনশনে পড়বে। কর্মজীবনের শেষ ধাপে যারা উচ্চতর স্কেলে উন্নীত হয়েছেন, তাদের পেনশনও সেই অনুযায়ী বাড়বে। এতে দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে। পেনশন গণনায় গড় বেতনের পরিবর্তে সর্বশেষ বেতনকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ কর্মজীবনের শেষ দিকে একজন কর্মকর্তা-কর্মচারী তার সর্বোচ্চ দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে কাজ করেন। সেই সময়ের বেতনকে ভিত্তি ধরে পেনশন নির্ধারণ করলে তা ন্যায়সঙ্গত ও যৌক্তিক হয়। এই পরিবর্তনের ফলে অবসরপ্রাপ্তদের মাসিক আয় বাড়বে, যা সরাসরি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। ওষুধ, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং অন্যান্য ব্যয়ের চাপ মোকাবেলা করা সহজ হবে। অনেকেই দীর্ঘদিন ধরে যে আর্থিক সংকটে ভুগছিলেন, তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। সরকারি সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে, যাতে দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। প্রশাসনিক জটিলতা কমিয়ে সহজ পদ্ধতিতে পেনশন প্রাপ্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের আন্দোলন, স্মারকলিপি প্রদান এবং ধারাবাহিক আলোচনার ফলেই এই প্রতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। একই সঙ্গে তারা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যাতে ঘোষণার সুফল দ্রুত হাতে পান পেনশনাররা। নবম পে স্কেলের আওতায় পেনশন ভাতায় এই পরিবর্তন শুধু আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার শক্তিশালী রূপ। রাষ্ট্র তার অবসরপ্রাপ্ত কর্মীদের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে যে পদক্ষেপ নিয়েছে, তা ভবিষ্যতেও প্রতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুবিধার ক্ষেত্রেও সমন্বয়ের কথা ভাবা হচ্ছে, যাতে পেনশন শুধু একটি নির্দিষ্ট মাসিক অর্থে সীমাবদ্ধ না থেকে একটি পূর্ণাঙ্গ সুরক্ষা কাঠামোয় রূপ নেয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরির প্রতি আস্থা ও আকর্ষণ আরও বাড়বে।
গ্রামাঞ্চল ও শহরের অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে ভবিষ্যতে অঞ্চলভিত্তিক অতিরিক্ত সহায়তার বিষয়টিও আলোচনায় রয়েছে। যদিও তা এখনও চূড়ান্ত হয়নি, তবে নীতি নির্ধারকদের মধ্যে এ নিয়ে প্রতিবাচক আলোচনা চলছে। সব মিলিয়ে নবম পে স্কেলে পেনশন ভাতায় বড় পরিবর্তনের এই ঘোষণা দেশের লাখো পেনশনার ও তাদের পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে। দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে অবসর জীবন হবে আরও নিরাপদ, সম্মানজনক ও স্বস্তির। এই পরিবর্তনের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, রাষ্ট্র তার অবসরপ্রাপ্ত কর্মীদের ভুলে যায় না। তাদের শ্রম, মেধা ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই পেনশন ভাতায় এই বড় সংস্কার। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে, যাতে ঘোষণার প্রতিটি শব্দ বাস্তবে রূপ নেয় এবং পেনশনারদের মুখে স্থায়ী হাসি। পেনশন ভাতায় এই পরিবর্তনের ফলে অবসরপ্রাপ্তদের মাসিক আয় আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে। নতুন স্কেলের আলোকে সর্বশেষ প্রাপ্ত মূল বেতনকে ভিত্তি ধরেই পুনর্নির্ধারণ করা হবে ভাতার পরিমাণ। পূর্বে অবসরগ্রাহীরাও পুনর্সমন্বয়ের মাধ্যমে বাড়তি সুবিধার আওতায় চলে আসবেন। পারিবারিক পেনশনভোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে আরও বাস্তবসম্মত ও মানবিক হার। এককালীন গ্র্যাজুইটির পরিমাণ পুনর্বিন্যাস করে আর্থিক স্বস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখেই এই সংস্কার কার্যকর করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত গ্যাজেট প্রকাশের মাধ্যমে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পেনশন প্রাপ্তির প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ রাখতে প্রশাসনিক সমন্বয় জোরদার করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় পেনশনারদের মধ্যে প্রতিবাচক সাড়া দেখা দিয়েছে। নবম পে স্কেলের এই সংশোধন অবসর জীবনকে আরও নিরাপদ ও সম্মানজনক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে।